সুধী দর্শক, দ্য অল আপডেট ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজ 18ই জুলাই বৃহস্পতিবার। এই মুহূর্তে আবহাওয়ার বেশ কিছু গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেট নিয়ে আবারও চলে এলাম। ইতিমধ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর সাথে সাথে পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে বর্ষা। তবে পশ্চিমবঙ্গে বর্ষা প্রবেশ করলেও সেই অনুপাতে বৃষ্টির দেখা মেলেনি দক্ষিণবঙ্গের একাধিক জেলাগুলিতে। তবে সময়ের 7 দিন আগে উত্তরবঙ্গে প্রবেশ করেছে বর্ষা এবং তুলনামূলকভাবে অনেক বেশি বৃষ্টি হয়েছে উত্তরবঙ্গের একাধিক জেলাগুলিতে। সেই অনুপাতে এখন অবধি তেমন বৃষ্টি হয়নি দক্ষিণবঙ্গের একাধিক জেলাগুলিতে। তবে ইতিমধ্যে আবারও নতুন সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া অফিসের তরফ থেকে। আজ দক্ষিণবঙ্গে তেমন বৃষ্টির প্রভাব না পড়লেও আগামীকাল থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই খবর আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে, এবং সঙ্গে হতে পারে বজ্র বিদ্যুৎ সহ অতি ভারী বৃষ্টিপাত। তো আসুন আজকের ভিডিওতে আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া অফিসের তরফ থেকে প্রকাশিত হওয়া সেই নোটিশ, এবং তারপরে আমরা কিন্তু রেডারের মাধ্যমে দেখে নেব যে কোন কোন জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে এবং আগামীকাল। সেটা কিন্তু অবশ্যই রেডারের মাধ্যমে দেখে নেব। তো অবশ্যই আপনারা কে কোথা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই আপনার জেলার নাম কমেন্ট করে জানাবেন, এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কি আপডেট রয়েছে সেটাও কিন্তু আপনারা অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না। তো বন্ধুরা আসুন আজকের মূল ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা এই মুহূর্তে আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন আলিপুর আবহাওয়া অফিসের তরফ থেকে প্রকাশ হওয়া বিজ্ঞপ্তি, এবং ডেট দেখতে পাচ্ছেন 18/7/2024। তো আজকের ডেট অনুযায়ী আপনাদের কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখতেই পাচ্ছেন। উত্তরবঙ্গের ক্ষেত্রে আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর এবং দার্জিলিং এই কয়েকটি জেলাতে কিন্তু আপনাদের হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এবং এখানে শুধুমাত্র জলপাইগুড়ি এবং কালিম্পং জেলাতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। তবে কবে, কখন, কোন সময় আপনাদের এই বৃষ্টিপাতটা হবে সেটা অবশ্যই র্যাডার অনুযায়ী আমরা কিন্তু অবশ্যই দেখে নেব। এবং এছাড়াও দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের ক্ষেত্রে দক্ষিণ দিনাজপুর, মালদহ এই দুটি জেলাতে কিন্তু বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই। এছাড়াও দক্ষিণবঙ্গের ক্ষেত্রে মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এই সমস্ত জেলাগুলিতে কিন্তু তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এছাড়াও বাদবাকি যে সমস্ত জেলাগুলি রয়েছে দক্ষিণবঙ্গের নদিয়া, হাওড়া, হুগলি, কলকাতা, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর এই সমস্ত জেলাগুলিতে কিন্তু আপনাদের হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। এটা কিন্তু আজকে অর্থাৎ 18/7/2024 বৃহস্পতিবারের কিন্তু আপডেট। এছাড়াও আগামীকালকের আপডেট যদি আপনারা দেখে নিন তাহলে আপনারা দেখতে পারবেন আলিপুর আবহাওয়া অফিসের তরফ থেকে কিন্তু আপডেট প্রকাশ করা হয়েছে 19/7/2024 অর্থাৎ আগামীকালকের আপডেট। আগামীকালকের আপডেট অনুযায়ী কিন্তু উত্তরবঙ্গের ক্ষেত্রে কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং দার্জিলিং এই কয়েকটি জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও কিন্তু উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ এই কয়েকটি জেলার কিন্তু আপনাদের কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, আপনারা দেখতেই পাচ্ছেন। এছাড়াও যদি আপনারা দক্ষিণবঙ্গে দেখেন তাহলে দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতেই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। লিখে দেওয়া রয়েছে মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, তারপর দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, হুগলি, পূর্ব বর্ধমান, নদিয়া এই সমস্ত জেলাগুলিতে কিন্তু আপনাদের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা চলুন এবারে আমরা দেখে নেব র্যাডার অনুযায়ী আপনাদের আজকে এবং আগামীকাল কোথায় কোথায় ভারী বৃষ্টি রয়েছে, কোথায় রয়েছে অতি ভারী বৃষ্টি, এছাড়াও কোথায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকে এবং আগামীকালকে, সেটা কিন্তু অবশ্যই এই মুহূর্তে আমরা র্যাডার অনুযায়ী দেখে নেব। তো বন্ধুরা আমরা চলে এসেছি রাডারে, আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। সবার প্রথমে আমরা উত্তরবঙ্গ দেখে নিচ্ছি। তো উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু কোচবিহার, আলিপুরদুয়ার এছাড়াও জলপাইগুড়ি এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আজকে। আপনারা দেখতে পাচ্ছেন আকাশ এই মুহূর্তে কিন্তু পরিষ্কার রয়েছে। দার্জিলিং, কালিম্পং এছাড়াও কোচবিহার এবং আলিপুরদুয়ার এই সমস্ত জায়গাগুলিতে তেমন একটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। যদি বৃষ্টিপাত হয়েও থাকে তাহলে হালকা থেকে আপনাদের কিন্তু ছিটেফোঁটা বৃষ্টি কিন্তু আপনারা লক্ষ্য করতে পারবেন। এছাড়াও আমরা যদি একটু নিচের দিকে নেমে আসি তাহলে আপনারা দেখতে পারবেন নিচের দিকে কিন্তু দুই দিনাজপুর অর্থাৎ দক্ষিণ দিনাজপুর এবং উত্তর দিনাজপুর এছাড়াও মালদা এই সমস্ত জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হলেও কিন্তু হতে পারে, তবে বৃষ্টির কিন্তু তেমন একটা সম্ভাবনা নেই, আপনারা কিন্তু অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। এছাড়াও যদি আমরা এখানে একটু নিচের দিকে চলে আসি দক্ষিণবঙ্গের ক্ষেত্রে, তাহলে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আপনারা কিন্তু এখানে দেখতেই পারবেন যে আপনাদের যে সমস্ত জেলাগুলিতে আজকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সেই জেলাগুলি রয়েছে কিন্তু নদিয়া, হুগলি, হাওড়া, দুই মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা এবং কলকাতা এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু আপনাদের আজকে বিকেল 3টের আপডেট অনুযায়ী কিন্তু হালকা থেকে ছিটেফোঁটা বৃষ্টি কিন্তু আপনারা লক্ষ্য করতে পারেন, ঠিক আছে। এছাড়াও কিন্তু আজকে সেরকম একটা বৃষ্টির সম্ভাবনা নেই। পাশাপাশি যদি আমরা বাংলাদেশের দিকে চলে যাই তাহলে আপনারা দেখতে পাবেন বাংলাদেশে কিন্তু কিছু কিছু জায়গায় আজকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিকেল 3টের আপডেট অনুযায়ী, আপনারা দেখতে পাচ্ছেন। লোহাগড়া থেকে শুরু করে মাদারীপুর থেকে শুরু করে খুলনা, যশোর এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ আপনাদের কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং আমরা যদি বাংলাদেশের উত্তরবঙ্গের দিকে নজর দিই তাহলে আমরা দেখতে পারবো যে বাংলাদেশের উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু আপনাদের আকাশ পরিষ্কার রয়েছে।
রয়েছে, অর্থাৎ রাজশাহী থেকে শুরু করে আপনাদের রংপুর, এছাড়াও ময়মনসিংহ, সিলেট এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের তেমন একটা সম্ভাবনা নেই। যদি বৃষ্টিপাত হয়েও থাকে তাহলে আপনারা কিন্তু দেখতে পারবেন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত কিন্তু আপনাদের হতে পারে বা ছিটে ফোটা বৃষ্টি কিন্তু আপনারা এখানটায় লক্ষ্য করতে পারেন। তো বন্ধুরা চলুন এবারে আমরা দেখে নেব সরাসরি আগামীকাল অর্থাৎ 19শে জুলাই 2024 কেমন বৃষ্টিপাত থাকবে সেটা যদি আমরা এখান থেকে দেখে নিই তাহলে আমরা দেখতে পারবো যে আগামীকাল কিন্তু দক্ষিণবঙ্গে বেশ বৃষ্টির কিন্তু একটা বেশ ভালো সম্ভাবনা রয়েছে, আপনারা কিন্তু অন স্ক্রিন দেখতেই পারছেন। তো আমরা যদি সকাল 8টার আপডেট দেখে নিই আগামীকাল, তাহলে আগামীকাল কিন্তু বেশ কিছু জায়গাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বিশেষ করে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে। আমরা যদি এখান থেকে দেখে নিই তাহলে আমরা দেখতে পারছেন দুপুর 12টার দিকে, অর্থাৎ আগামীকাল দুপুর 12টার দিকে কিন্তু আপনাদের বিভিন্ন জায়গায় কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কলকাতা থেকে শুরু করে, কোলাঘাট থেকে শুরু করে, খড়গপুর থেকে শুরু করে, তারপরে এখানটা দেখতে পাচ্ছেন বাড়িপদা থেকে শুরু করে, চাকুলিয়া থেকে শুরু করে, আরামবাগ, চন্দননগর এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু আপনাদের ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বজ্র বিদ্যুৎ সহ। এছাড়াও উত্তর 24 পরগনা, এছাড়াও যে আপনাদের উপকূলবর্তী যে সমস্ত জায়গাগুলি রয়েছে শ্যামনগর, হলদিয়া, ফ্রেজারগঞ্জ, গঙ্গাসাগর, তারপর হলদিবাড়ি এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু আপনাদের বৃষ্টিপাত হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। এছাড়াও কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল আপনাদের মুর্শিদাবাদ, বীরভূম, 2 বর্ধমান, নদিয়া, হুগলি, হাওড়া, কলকাতা সহ 2 24 পরগনা এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু আপনাদের বৃষ্টিপাত হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে কালকে সারাদিনের মধ্যে। কালকে সারাদিনের মধ্যে কিন্তু বিভিন্ন জায়গাতে বৃষ্টিপাত হয়ে যাবে, দেখতেই পাচ্ছেন। আপনাদের কিন্তু টাইম চেঞ্জ করে করে কিন্তু আপনাদের দক্ষিণবঙ্গের কালকে প্রায় প্রত্যেকটি জেলাতেই কম বেশি কিন্তু বৃষ্টি হবে। কিছু কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কিছু কিছু জায়গায় কিন্তু আপনাদের হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে, তেমনটাই কিন্তু আপডেট রয়েছে আলিপুর আবহাওয়া অফিসের তরফ থেকে এবং রাডার অনুযায়ী কিন্তু সেই আপডেটটাই কিন্তু উঠে আসছে, আপনারা কিন্তু অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা আগামীকাল যদি আমরা উত্তরবঙ্গের দিকে নজর রাখি তাহলে আমরা দেখতে পারবো যে আগামীকাল কিন্তু উত্তরবঙ্গের ক্ষেত্রে আমরা যদি দেখি তাহলে কিন্তু আমরা বৃষ্টিপাত কিন্তু দেখতে পাচ্ছি কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কালিম্পং, দার্জিলিং, মালদা, দিনাজপুর এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু কালকে আমরা কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করতে পারি বজ্র বিদ্যুৎ সহ। আপনারা কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত লক্ষ্য করতে পারেন এবং বিকেল 5টার আপডেট অনুযায়ী অর্থাৎ আগামীকাল বিকেল 5টার দিকে কিন্তু রয়েছে, দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ প্রত্যেকটি জায়গাতেই কম বেশি বেশ ভালো মানেরই কিন্তু বৃষ্টি আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি। তো বন্ধুরা আমরা কিন্তু আগামীকাল আবারও ভিডিও নিয়ে আসবো। তো এই মুহূর্তে আপনারা কে কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর এই মুহূর্তে আপনাদের জেলায় আবহাওয়ার কি পরিস্থিতি রয়েছে সেটা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। তো এইভাবেই আপনারা কিন্তু প্রতিনিয়ত আবহাওয়ার আপডেট এছাড়াও আরও বিভিন্ন রকম আপডেট পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই দ্য অল আপডেট ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন। আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। এভাবেই আপনারা আমাদের এই দ্য অল আপডেট ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন। সকলে মিলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।